জয় তারা, জয় জয় তার, জয় মা তার, জয় তার, জয় মা তার। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। আজকে কালীকথায় কোনো ঘটনা নয়। আজকে আমি মানে এটা করতে করতে আপনাদের সাথে একটি কথা বলছি, মানে আলোচনা একটা তুলছি। সে আলোচনাটি হলো এই যে মঙ্গলা মা আর শৈল মা, এই দুজনের মধ্যে কি কোনো পার্থক্য পান? হ্যাঁ, একটাই পার্থক্য, সেটা হলো এটা সিরিয়াল আর উনি বাস্তবায়িত করছেন, এইটাই। কিন্তু হ্যাঁ, ক্যারেক্টারটা কিন্তু একই। উনিও সেই রকম ভণ্ডামি করতেন আর উনি বাস্তবে ভণ্ডামি করছেন, ত্রিশূল ঠেকিয়ে সবাইকে ঠিক করে দিচ্ছেন, এটাই। কে চিনতে পারছেন না? ছবি দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। আরও একটা বলি, এই যে মঙ্গলা মা এত জাঁকজমক করে বসেছিলেন, তো সেখানে অনেক লোক ছিল তার শেখানো পড়ানো, মানে নাটক করার জন্য অনেক লোক ছিল। তো সেই নাটকটা যখন সমস্ত দিকে ছড়িয়ে যায়, তখন কিছু লোক সেখানে যায়, গিয়ে মরা মানুষকে বাঁচানোর জন্য যায়। সেটা কি সম্ভব? হয় না, এটা প্রকৃতির নিয়ম। সব কিছুই যদি ভগবানই করে দেবে, তাহলে আমি নিজে করবোটা কি, তাই না? আবার আমি যদি নিজেকেই সবার সামনে বলে দিই আমি সমস্ত ক্ষমতার অধিকারী, তাহলে আমার থেকে বোকা কেউ নয়, এরকমটাই। এই যে যেমন ধরো, এ তো ঠাকুরকে নিয়ে ব্যবসা করছেই, শুধু এ নয়, আরও অনেক মানুষ আছে যারা ভর তোলে, বলে ভরে মা কালী, মা মনসা, এই সমস্ত দেবদেবীরা একটা বেটা ছেলের গায়েও আসে, আবার মেয়েদের গায়েও আসে। ওদের এতটা ক্ষমতা আছে, মানে ওই ঠাকুরদের যদি সত্যিকারেরই ওদের গায়ে আসতো, তাহলে ওদের গা কিন্তু ফেটে যেত। কিন্তু এইটা পুরোটাই নাটক, আর না হয় মানসিক রোগগ্রস্ত। কেউ করে ফ্যাশনে, আর কেউ করে টাকা ইনকাম করার জন্য। আমি একটা কথা এখানে বলছি, যে এই যে ব্যবসা করছে ঠাকুর দেবদেবীদের নিয়ে, অলৌকিক কাণ্ড কারখানা করছে, এটা কিন্তু সার্কাসেও হয়, আর এগুলো সায়েন্টিফিক, সায়েন্সেও আছে, এসব জিনিসগুলো করা যায়। আচ্ছা বলো তো, যজ্ঞ হচ্ছে, যজ্ঞের সময় তুমি কি এমন জিনিস ঢালবে সেটা আরও উপর দিকে লাফিয়ে উঠবে? আমি জানি, সেটা হলো ধুনো। যজ্ঞ হচ্ছে সেই সময় যদি ঘি ঢালো তাও জ্বলবে, বেশি করে দাও দাও করে জ্বলবে। আবার তুমি যদি ধুনো দাও, সেটা দেখবে ভস করে উপর দিকে উঠে হলো, এরকমই। ওটা আগুনের কাজ। ওর ধর্ম থেকে নড়তে পারছে না, কিন্তু আমি আমার ধর্ম থেকে আমি কিভাবে অনড় হব? আমি মানুষকে সত্যটা ধরে দেখাচ্ছি মাত্র, আর বোঝাচ্ছি যে এইসবে কিছু হয় না। যদি ঝাড় ফুঁক টুকটাকে সব কিছুই হতো, তাহলে ডাক্তার বদ্যির দরকার হতো না। রামপ্রসাদের বাবা কিন্তু বদ্যি ছিলেন, তাহলে রামপ্রসাদ তো গান গিয়ে সবাইকে ঠিক করে দিতে পারতেন। কিন্তু রামপ্রসাদও বলেছেন, যেখানে ডাক্তারের শেষ, সেখান থেকে ভগবানের শুরু। মানে ডাক্তারকে কিছু বুদ্ধি দিয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যে ক্ষমতা দিয়েছে ভগবান, সেটা আমরা কাজে লাগাই না, কিন্তু কুকাজ করার জন্য কুবুদ্ধিটাকেই আমরা সাপোর্ট করি, আর তাকেই আমরা মানিয়ে চলি। আর এর জন্য সাধারণ লোকেরা দোষ পায়। এই যে আমাকে অনেকেই ইউটিউবে অনেক রকম কমেন্ট করছো তোমরা, তো সেই কমেন্ট অনুযায়ী তোমাদেরকে বলি, আমি ভণ্ড কি সাধক কি সাধু সেসব আমি তোমাকে বলতে যাব না। হ্যাঁ, ভণ্ড কাকে বলে? যারা ব্যবসা করে ঠাকুর দেবদেবীদেরকে নিয়ে, তারাই ভণ্ড। তুমি তো মনে হয় যারা এই মানে আমার কমেন্ট সেকশানে এসে কমেন্ট করছো, মানে নাস্তিক আস্তিক কাকে বলে সেটাও বোধহয় জানো না, এতটাই তোমরা মূর্খ আমার মনে হয়। তো আগে কে ভণ্ড নয় সেটা বিচার বিবেচনা করে তারপর তাকে বলো তুমি ভণ্ড, ঠিক আছে?